7 নাম্বার ক্লাস। আচ্ছা। ঠিক আছে। অবশেষে আমরা লাইভে আসতে পারলাম। আমরা গত ক্লাসে কি দেখতেছিলাম বলো তো? আমরা গত ক্লাসে অন্বয় দেখতেছিলাম। তাই না? আমরা গত ক্লাসে অন্বয় ও ফাংশন এটা দেখছিলাম। তাই না? একটা জিনিস বলছিলাম যে সকল ফাংশনই অন্বয়। কিন্তু সকল অন্বয় ফাংশন না। তাই তো? মনে পড়ে? সবার মনে পড়ে? মনে পড়ে? অন্বয় বা রিলেশন অন্বয় বা রিলেশন এইটা যদি একটা বিশেষ শর্ত মানে, এটা যদি একটা স্পেশাল বৈশিষ্ট্য মানে, তখনই সেটা কি ফাংশন হয়। তখনই সেটা কি ফাংশন হয়। বুঝতে পারলাম? বৈশিষ্ট্যটা কি? প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট থাকতে হবে, কমও না বেশিও না। যদি সেই শর্তটা মানে, তাহলে সেই অন্বয়টাকে আমরা কি বলি? ফাংশন। আমাদের গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে, আমরা কিন্তু খুব ডিটেইলসে এই টপিকগুলো পড়ছি, একদম ডিটেইলসে ভেঙে চুরে পড়ে ফেলছি। এখানে বলো, অনেকগুলো অন্বয় দেওয়া আছে। এখানে অনেকগুলো অন্বয় দেওয়া আছে। আমাকে বলো তো কোনটা কোনটা ফাংশন, কোনটা কোনটা ফাংশন না? অনেকগুলো অন্বয় দেওয়া আছে। সবাই আমাকে বলো। সবগুলাই কিন্তু অন্বয়। অন্বয়গুলার কোন ফরম্যাট দেওয়া আছে? চিত্ররূপ দেওয়া আছে। তাই না? চিত্ররূপ দেওয়া আছে। তোমাকে চিত্ররূপ না দিয়ে কিন্তু তালিকা পদ্ধতিও দিতে পারতো, কিংবা সেট গঠন পদ্ধতিও দিতে পারতো। তুমি কি পারতা না? আমাকে বলো তো এটা কি ফাংশন? দেখো তো, দেখো তো এটা কি ফাংশন? একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। প্রত্যেকটা ইনপুটের যদি একটা আউটপুট থাকে, তাহলে সেটা ফাংশন। তার মানে এটা ফাংশন, এটা ফাংশন। এর পরেরটা খেয়াল করো তো, এর পরেরটা খেয়াল করো তো। একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। কিন্তু ঝামেলা লাগিয়ে গেল এখানে। একটা ইনপুটের দুইটা আউটপুট হয়ে গেছে। এটা কি সম্ভব? না। সুতরাং এটা ফাংশন না। সুতরাং এটা ফাংশন না। আমরা গত ক্লাসে এগুলা পড়ছি, তারপরও ছোট্ট একটা রিভিউ করে নিচ্ছি। ছোট্ট একটা রিভিউ করে নিচ্ছি। খেয়াল করো। একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। তাহলে প্রত্যেকটা ইনপুটের একটা করে আউটপুট আছে না? মনে রাখবা, প্রত্যেকটা ইনপুটের একটা করে আউটপুট, কমও না বেশিও না। তাহলে কি এটাও ফাংশন, এটাও ফাংশন। ঠিক আছে? এর পরেরটা আমরা যদি দেখি, দেখো একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। আয় হায়, একটা ইনপুটের তো কোনো আউটপুটই নাই, তাই না? এই ইনপুটটার কোনো আউটপুট আছে না। আমাদের প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট থাকা লাগবে, কমও না বেশিও না। সুতরাং এটা ফাংশন না। তারপরেরটা দেখো তো, একটা ইনপুটের একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। এই আউটপুটটার কোনো ইনপুট নাই, ওটা অসুবিধা নেই। আমাদের কথা হচ্ছে প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট থাকা লাগবে। তার মানে এটা ফাংশন। তারপরটা বলো, ফাংশন হবে? এটা দুইটা শর্তই কি ভেঙে ফেলছে, দুইটা শর্তই কি ভেঙে ফেলছে, তাই না? একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের দুইটা আউটপুট হয়ে গেছে, এটা কি সম্ভব? না। আবার একটা ইনপুট আছে যার কোনো আউটপুট নাই, সুতরাং এটা কি আমাদের ফাংশন না। বোঝা গেল? বোঝা গেল? সবাই আমাকে বলো তো, সবাই কি আমরা বুঝলাম? বুঝলাম। সবাই আমরা বুঝলাম না? সবাই আমরা বুঝলাম। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা না তুমি আমাদের রিয়েল লাইফের একটা এক্সাম্পলের সাথে তুলনা করতে পারো। রিয়েল লাইফের একটা এক্সাম্পলের সাথে তুলনা করতে পারো। আমাদের প্রথম যেই সেটটা, সেই সেটটাকে তুমি চিন্তা করতে পারো আম। প্রথম যেই সেটটা, সেই সেটটাকে চিন্তা করতে পারো আম। আর দ্বিতীয় সেটটাকে চিন্তা করতে পারো আম গাছ। তোমার আম পছন্দ না হলে অন্য কিছু, তাল, তাল গাছ, কাঁঠাল, কাঁঠাল গাছ। এবার আম আর আম গাছের যেই সম্পর্কটা আমাদের বাস্তব জীবনে সম্ভব, সেটা ফাংশন। বুঝে নাই? আবার বলি, আবার বলি। আম আর আম গাছের যেই সম্পর্কটা বাস্তব জীবনে সম্ভব, সেটা ফাংশন। কেমনে? প্রত্যেকটা আম, তার একটা মাত্রই গাছ থাকবে না, কমও না বেশিও না, তাই না? আমাকে বলো তো, প্রথম সেট যদি আম, এটা আম গাছ হয়, প্রত্যেকটা আম সে কিন্তু একটা গাছেই ধরবে, কমও না বেশিও না, তাই না? ফর এক্সাম্পল খেয়াল করো, এই আমটা একটা গাছে ধরছে, এই আমটা এই গাছে ধরছে, এই আমটা এই গাছে ধরছে, এই আমটা এই গাছে ধরছে। মানে প্রত্যেকটা আমের একটা গাছ আছে। এটা বাস্তব জীবনে সম্ভব?
হ্যাঁ, সুতরাং এটা ফাংশন। এইটাই আসো, এইটাই আসো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো। প্রথম সেট কি আম, প্রথম সেট কি আম, পরের সেট আম গাছ। এই আমের একটা গাছ, এই আমের একটা গাছ, একটা আম দুইটা গাছে ধরছে, সম্ভব? একটা আম দুইটা গাছে ধরছে, সম্ভব? না। তাহলে এই সম্পর্কটা বাস্তব জীবনে সম্ভব না, সুতরাং এটা ফাংশন না। বুঝতে পারলাম? এরপরেরটা, এই আম এই গাছে ধরছে, এই আম এই গাছে ধরছে, তাহলে প্রত্যেকটা আমের একটা করে গাছ আছে। এখানে আরেকটা মজার ব্যাপার আছে, খেয়াল করো, দুইটা আম, এই যে এই দুইটা আমের কিন্তু সেম গাছ হয়ে গেছে, তাই না? এই দেখো, এই দুইটা আম, তাদের গাছ কিন্তু একটা, সেটা কি বাস্তব জীবনে সম্ভব? বলতো, একটা গাছে দুইটা আম হইতে পারে না? দুইটা আমের গাছ একটাই হইতে পারে না? পারে, তাহলে এটাও কি ফাংশন। বুঝতে পারলাম? তার মানে আম, প্রথম সেটটা হচ্ছে আম, পরের সেটটাকে আম গাছ। এভাবে চিন্তা করলে আম আর আম গাছের মধ্যে বাস্তব জীবনে রিয়েল লাইফে যেই সম্পর্কটা সম্ভব সেটাই ফাংশন, যেটা সম্ভব না সেটা ফাংশন না। এটাই আসি তো, এই আমের একটা গাছ, এই আমের একটা গাছ, এই আমের একটা গাছ, হে হে, এই আমের তো কোনো গাছই নাই, গাছ ছাড়া আম সম্ভব? বলতো, গাছ ছাড়া আম সম্ভব না, সুতরাং এটা ফাংশন না, সুতরাং এটা ফাংশন না। এবার এটাই আসি, এবার এবার এটাই আসি, খেয়াল করো, এই আমের একটা গাছ, এই আমের একটা গাছ, এই আমটা ধরছে এই গাছে, দেখো এই আম গাছটায় কোনো আম নাই, এই আম গাছটায় কোনো আম নাই, এটা কি সম্ভব? বলতো, এই গাছটায় কোনো আম নাই, এমন কোনো আম গাছ আছে যেটায় কোনো আম না হওয়া সম্ভব? মানে বা কোনো আম নাই এখন কারেন্টলি বর্তমানে? সম্ভব। আমরা এমন অনেক গাছই দেখছি, ছোট্ট একটা গাছ, তার গাছে আম হয় না, তাহলে এটা কি বাস্তব জীবনে সম্ভব? হ্যাঁ, তাহলে এটা ফাংশন। বাস্তব জীবনে কি সম্ভব না? একটা আমের দুইটা গাছ, এটা সম্ভব না, বা একাধিক গাছ, এটা সম্ভব না, বা একটা আমের কোনো গাছ নাই। বোঝা গেল? এটাতে আসো, এই আমটার গাছ হচ্ছে এইটা, এই আমের দুইটা গাছ, সম্ভব না, এই আমের কোনো গাছ নাই, সম্ভব না, তাহলে এটা ফাংশন না। তুমি এভাবেও চিন্তা করতে পারো, কিংবা এই সম্পর্কটাকে আম আম গাছ এই দুইটা দিয়ে চিন্তা করতে পারো, বা মেয়ে মা এটা দিয়েও চিন্তা করতে পারো, ঠিক আছে? আম আম গাছ আর মেয়ে মা খুবই পপুলার এক্সাম্পল। প্রথম সেটটাকে মেয়ে চিন্তা করবা, পরের সেটটাকে তার মা, তার আপন মা চিন্তা করবা, ঠিক আছে? প্রথম সেটটাকে মেয়ে, পরের সেটটাকে মায়ের সেট চিন্তা করবা। এখন একটা মেয়ের বা একটা সন্তান, মেয়ে না, ধরো সন্তান, সন্তান মা, সন্তান মা, একটা সন্তানের তো একটাই মা থাকে, তাই না? কমও না, বেশিও না, তাই তো? বুঝতে পারছো? এগুলা জাস্ট হচ্ছে আমি এক্সাম্পল দিলাম যাতে তুমি রিলেট করতে পারো, রিলেট করতে পারো। খেয়াল করো, আমার ফাংশনের কনসেপ্ট কি ছিল? প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট। দেখো তো, প্রত্যেকটা আমের একটা গাছ থাকতেই হবে, একটাই, কমও না, বেশিও না। সেম ভাবে প্রত্যেকটা সন্তানের মা থাকতেই হবে, একটাই, কমও না, বেশিও না। মিলছে এবার? মিলছে? তাহলে বলো এটা ফাংশন হবে? হ্যাঁ হবে। এটা হবে? এইটা হবে না ফাংশন। কেন? একটা সন্তান, সন্তান একজন, ওর কি দুইটা মা সম্ভব? মানে আসল মা, প্রকৃত মা সম্ভব না, দুইটা মা থাকতে পারে না, প্রকৃত মা, পাতানো মা না। বুঝছো? সেম ভাবে এটা কি সম্ভব? দেখো এখানে একটা মজার ব্যাপার আছে, দুইটা সন্তানের একটা মা, এইটা সম্ভব কিন্তু বাস্তব জীবনে। দুইটা সন্তানের একটা মা সম্ভব না? সম্ভব তো, আমার আর আমার ভাইয়ের মা তো সেম, তাই না? সো দুইটা সন্তানের মা সম্ভব। এভাবে তুমি মনে রাখতে পারো। তাহলে আম আর আম গাছের মধ্যে যেই সম্পর্কটা বাস্তব জীবনে সম্ভব সেটা ফাংশন, সন্তান আর মায়ের মধ্যে যেই সম্পর্কটা সম্ভব বাস্তব জীবনে সেটাও ফাংশন। ক্লিয়ার? সবাই বুঝছি? সবাই কি আমরা বুঝছি? আমাকে বলো। আচ্ছা, এখন এই চিত্র আকারে দেওয়া থাকলে আমরা খুব ইজিলি বলতে পারি, চিত্র আকারে দেওয়া থাকলে আমরা খুব ইজিলি বলতে পারি এই সম্পর্কটা ফাংশন নাকি ফাংশন না, এই সম্পর্কটা ফাংশন নাকি ফাংশন না। এখন চিত্র আকারে না দিয়ে
চিত্র আকারে না দিয়ে যদি তোমাকে তালিকা পদ্ধতিতে দিয়ে থাকে, তোমাকে যদি তালিকা পদ্ধতিতে দিয়ে দেয় তাহলে তুমি পারবা। খেয়াল করো তো, একটা অন্যয় দেওয়া আছে, কোশ্চেন তোলার দরকার নাই, জাস্ট নাম্বারটা লেখো। কোশ্চেন তোলার দরকার নাই, জাস্ট নাম্বারটা লেখো। কোশ্চেন তোলার দরকার নাই, জাস্ট নাম্বারটা লেখো। এই অন্যয়টা কি ফাংশন? এই অন্যয়টা কি ফাংশন? তোমাকে যেটা দেখতে হবে একটা ইনপুটের একটা আউটপুট কিনা। একটা ইনপুটের একাধিক আউটপুট থাকা যাবে না। -2, -1, 0, 1, 2। দেখো প্রত্যেকটা ইনপুট কিন্তু আলাদা, খেয়াল করছো? প্রত্যেকটা ইনপুট কিন্তু আলাদা, তাহলে একটা ইনপুটের একটাই আউটপুট। যদি কখনো এরকম হইতো যে প্রথম উপাদানটা রিপিট করতেছে, তাইলে ওইটা ফাংশন না। এখানে খেয়াল করো, -2 এর একটাই আউটপুট, -1 এর একটাই আউটপুট, 0 এর একটাই আউটপুট, 1 এর একটাই আউটপুট, 2 এর একটাই আউটপুট। আমি যদি একটু চেঞ্জ করে দিতাম, ধরো এখানে -2 দিয়ে দিলাম, তাহলে কি হইতো? -2 এর না, তাহলে তো দুইটা তো সেম হয়ে যাইতো, দুইটা তো সেম হয়ে যাইতো। আমি কিছু চেঞ্জ করলাম না। তাহলে বলো তো, প্রত্যেকটা ইনপুটের একটাই আউটপুট না? আমাকে বলো, প্রত্যেকটা ইনপুটের একটাই আউটপুট না? হইতো, তখনও হইতো, মাইনাস দিলে হইতো, কারণ -2, 4 এটাও তো সেম জিনিস হয়ে যাইতো, এটা তো সেম জিনিস হয়ে যাইতো। বুঝছো? তাহলে এটা কি ফাংশন? হ্যাঁ, এইটা ফাংশন, এইটা ফাংশন। ফাংশন না এরকম একটা দেখাই, ফাংশন না এরকম একটা রিলেশন বা সম্পর্ক আমি তোমাদের উদাহরণ দেই। ধরো এরকম 2, 3, 1, 2, 2, 4। দেখো প্রথম উপাদান রিপিট করতেছে 2, কিন্তু 2 এর জন্য একবার আউটপুট 3, একবার আউটপুট 4। 2 এর জন্য দুইটা আউটপুট আসছে, এইটা ফাংশন হবে না, এইটা ফাংশন হবে না। ক্লিয়ার? ক্লিয়ার? বোঝা গেছে? সবাই বুঝতে পারলাম? তাহলে এটা ফাংশন। এখন এটা ডোমেইন ও রেঞ্জ বের করতে বলছে। কি বের করতে বলছে? এটা ডোমেইন ও রেঞ্জ। তো আমরা দেখি, এটা ডোমেইন, ডোমেইন অফ এফ। এই ফাংশনটার ডোমেইন কত আমাকে বলো তো? ক্রমজোড় গুলার প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, ক্রমজোড় গুলার প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, সেটাই কি? ডোমেইন। ক্রমজোড় গুলার প্রথম উপাদান নিয়ে যেই সেট, সেটাই কি? ডোমেইন। রেঞ্জ কি বলো তো? রেঞ্জ কি? ক্রমজোড় গুলার দ্বিতীয় উপাদান নিয়ে যেই সেট, 4, 1, 0, 1, 4, 4, 1, 0, 1 আর 4 আবার লিখবা না, আবার লিখবা না। ক্লিয়ার? রেঞ্জ ফ্রম নাট বল্টু। তোমরা নাট বল্টু দেখছো? আমি দেখতাম ছোট থাকতে। রেঞ্জ এসে নাট বল্টুকে টাইট দিত না? আচ্ছা ঠিক আছে, এবার কি বলছে? সম্ভব হলে এফ এর জন্য একটা সূত্র নির্ণয় করো। এটার মানে কি জানো? এটার মানে কি জানো? তুমি ইনপুট দিচ্ছ এইটা, আউটপুট হিসেবে পাচ্ছ 4, এমন একটা সূত্র বানাইতে হবে যেখানে ইনপুটটা দিলে আউটপুট পাওয়া যায়। বুঝছো? 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 কি বলছে? সম্ভব হলে এফ এর জন্য একটা সূত্র, সূত্র মানে শর্ত। মনে আছে অন্যয় কি ছিল? কার্তেশীয় গুণজ, তারপরে আমরা একটা শর্ত অ্যাপ্লাই করতাম। মনে আছে ওই যে y আর x এর একটা সম্পর্ক বা শর্ত? তোমাদের নিশ্চয়ই মনে পড়ে, গত ক্লাসেই করাইছিলাম এরকম, এরকম x, y such that x belongs to a এবং y belongs to b এবং y equals to x plus 1, y equals to x plus 1, তাই না? মনে পড়ে? এই যে y equals to x plus 1, এটাই হচ্ছে সেই ফর্মুলাটা, সেই সূত্রটা যেখানে আমি ইনপুট দিলে আউটপুট পাবো, যেখানে আমি ইনপুট দিলে আউটপুট পাবো। মনে আছে? এই যে খেয়াল করো, এখানে আমি x এর ভ্যালু 1 বসালে আউটপুট পাইতাম, 2 বসালে পাইতাম, এটাই সেই সূত্র। তাহলে এখানে তোমাকে কি তালিকা পদ্ধতিটা দেওয়া আছে, এফ এর জন্য একটা সূত্র বের করতে বলছে। একটু দেখো তো, একটু দেখো আমাকে বলো, একটু দেখে বলো তো এফ এর জন্য সূত্রটা কেমন হবে? এমন একটা সূত্র যেখানে ইনপুট দিলে আউটপুট পাও। -2 ইনপুট দিলে আউটপুট 4, -1 ইনপুট দিলে আউটপুট 1, 0 ইনপুট দিলে আউটপুট 0, 1 ইনপুট দিলে আউটপুট 1,
2 ইনপুট দিলে আউটপুট 4। বলো তো দেখতে কেমন হবে? কিন্তু ধরতে পারতেছো। -2 কে বর্গ করলে 4 হয়, -1 কে বর্গ করলে 1 হয়, 0 কে বর্গ করলে 0 হয়। তাহলে সূত্রটা কি আমাকে বলো তো? সূত্রটা কি আমাকে বলো তো? সূত্রটা হচ্ছে y equals to x square. সূত্রটা হচ্ছে y equals to x square. ক্লিয়ার? আমাকে সবাই বলো। বুঝলাম? এই তো সবাই পারছো। সুন্দর, সুন্দর। আমরা পরের অঙ্কটায় চলে যাই। খুব তাড়াতাড়ি করব, যেহেতু আজকে আমরা এমনিতেই লেটে শুরু করছি। আজকে কোশ্চেন তোলার দরকার নেই। আজকে তোমাদের কোশ্চেন তোলার দরকার নেই। আমরা ঠুসঠাস অঙ্ক করে ফেলবো। দেখো, প্রদত্ত এস অন্বয়টিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং কোনগুলো ফাংশন তা নির্ণয় করো। ডোম এস মানে এস অন্বয়ের ডোমেইনটা বের করো। ডোম এস মানে হচ্ছে এস অন্বয়ের ডোমেইনটা বের করো। রেঞ্জ এস মানে এস অন্বয়ের রেঞ্জটা বের করো। দেখো কি বলছে, 1 নাম্বারটা, এস একটা অন্বয়, সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে। গত ক্লাসে বুঝাইছিলাম কিন্তু সেট গঠন পদ্ধতিতে দেওয়া আছে, তাই না? x, y such that x belongs to a, এবার y ও belongs to a। খেয়াল করছো x আর y দুইটাই কি এতেই বিলং করে, এবং x - y = 1 এটা একটা, 2 নম্বরে হচ্ছে এটা, 2 নম্বরে হচ্ছে এটা। তো আমরা প্রথমটা ফার্স্টে করি। খেয়াল করো প্রথম যে অন্বয়ও কিন্তু একটা সেট। গত ক্লাসে খুব ভালো করে বুঝাইছি, অন্বয়ও কিন্তু একটা সেট। সেই সেটের সেট গঠন পদ্ধতি দেওয়া আছে। তাহলে বলো তো কেমনে করতাম? আমাদের মনে আছে x = দেখো তো আমাদের x আর y এর সম্পর্কটা কি, এটার মাধ্যমে এটাই কিন্তু সেই সূত্রটা x - y = 1। তাহলে y এর ভ্যালু কত হয় আমাকে বলো তো? x - 1 না? আচ্ছা, তাহলে এখান থেকে আমাকে বলো তো x এর ভ্যালু -2 হলে, x = -2 হলে y কত? -3। x এর ভ্যালু -2, x যেহেতু এতে বিলং করে, আমি x এর ভ্যালু এই কয়টা বসাবো। এই কয়টা বসায় খেয়াল করো প্রসেসটা খুব সহজ। আমাকে বলছে x হচ্ছে এতে বিলং করে, তো এর সবগুলা ভ্যালু আমি কই বসাবো? এই সূত্রটায় বসাবো। তাহলে x এর এই সবগুলা ভ্যালু আমি এই সূত্রটায় বসাবো। বসায় y এর ভ্যালু বের করব না? y ও belongs to a, y এর যেই ভ্যালুগুলা এতে বিলং করে সেগুলাই আমাদের অন্বয়ে থাকবে, সেই জোড়াটাই আমাদের কি অন্বয়ে থাকবে। দেখো বুঝতে পারবা, x যদি -2 হয়, y এর ভ্যালু কত? -3। -3 কি এতে বিলং করে? y ও কিন্তু এতে বিলং করে। -3 কি এতে বিলং করে? না, না। সুতরাং আমার এই যে -2, -3 এই ক্রমজোড়টা s এ বিলং করে না। এবার x এর ভ্যালু আমি -1 বসাবো। x এর ভ্যালু -1 বসালে y এর ভ্যালু কত? -2। -2 কি এতে বিলং করে? হ্যাঁ। সুতরাং আমরা বলতে পারি -1, -2 এইটা s এ বিলং করে। আচ্ছা, এবার x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু কত আমাকে বলো তো? -1। -1 কি এতে বিলং করে? হ্যাঁ। সুতরাং 0, -1 belong to s। এবার x এর ভ্যালু যদি 1 হয় তাহলে বলো তো y এর ভ্যালু কত? 0। সেটা কি এতে বিলং করে? হ্যাঁ। সুতরাং 1, 0 এইটা belong to s। তারপর x এর ভ্যালু যদি 2 হয়, y এর ভ্যালু কত আমাকে বলো তো? 1। 1 কি এতে বিলং করে? হ্যাঁ। সুতরাং 2, 1 belong to s। 2, 1 belong to s। তাহলে আমি কিন্তু x এর সবগুলা ভ্যালু বসায় ফেলছি। সেগুলা বসায় আমি y এর ভ্যালু বের করছি এই সম্পর্কটা দিয়ে। বোঝা গেল? সবাই ক্লিয়ার তো? তাহলে আমাকে বলো তো এতটুকু যদি হয় আমাকে বলো, তাহলে আমাদের s যেই অন্বয়টা সেটা কেমন? -2, -3 হবে? না। -1, -2, 0, -1, 1, 0, 2, 1। ক্লিয়ার? সবাই আমাকে বলো তো। ক্লিয়ার? দেখো প্রসেসটা আমি তোমাকে আবার বুঝাই। কি বলছে? এস একটা অন্বয়, একটা সম্পর্ক, একটা রিলেশন।
রিলেশনও কিন্তু একটা সেট, তাই না? এই যে দুই পাশে সেট চিহ্ন দেওয়া, এই সেটটা কোন পদ্ধতিতে দেওয়া আছে? তালিকা পদ্ধতি দেওয়া আছে। এই সেটের উপাদানগুলা হচ্ছে এই ক্রমজোড়, উপাদানগুলা দেখতে ক্রমজোড় এটার মতো, যেখানে ক্রমজোড়ের প্রথম উপাদান এতে থাকবে, দ্বিতীয় উপাদান এতে থাকবে, এবং প্রথম আর দ্বিতীয় উপাদানের মধ্যে এই দুইটা শর্ত মানবে। তাহলে এটা হচ্ছে সেই শর্তটা যার মাধ্যমে তুমি x থেকে y বের করতে পারবা, ইনপুট দিলে আউটপুট বের করতে পারবা। তাহলে x মাইনাস y এর ভ্যালু 1, তাহলে বলো তো y এর ভ্যালু কত হবে? সিম্পল যোগ বিয়োগ, জাস্ট ওই পাশে নিছি, y টারে ওই পাশে নিছি, 1 টারে এই পাশে আনছি, y ইকুয়ালস টু x মাইনাস 1। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের সেই সম্পর্ক, ইনপুট আর আউটপুটের মধ্যে সম্পর্ক, যেখানে তুমি ইনপুট দিলে আউটপুট পাবা। তো এখন আমি যেটা করব, x এর ভ্যালু যেহেতু এতে, x এর ভ্যালু এই সবগুলো আমি বসাবো, বুঝছো? -2 -1 0 1 2 বসালাম, বসাই আমি y এর ভ্যালুটা বের করব। কেমনে? এই যে এখানে x এর ভ্যালু বসাই দিলেই তো y হয়। -2 বসালে -3 হয় না, -2 -1, -2 -1 বসালে কত হয়? -1 -1, বুঝা গেল? এখন y টাকেও এতে বিলং করতে হবে। তাহলে যেই y এতে বিলং করে না, সেই ক্রমজোড় s এ থাকবে না, যেগুলা বিলং করে বাকিগুলা থাকবে। খেয়াল করো, বাকি যেই ক্রমজোড়গুলা, এখানে x y দুইটাই এতে বিলং করে, এবং x আর y এর এই সম্পর্ক আছে। ক্লিয়ার সবাই? বুঝলাম? ক্লিয়ার তো? এবার আমাকে বলো, এটা কি ফাংশন? এটা কি ফাংশন? একটা ইনপুটের একটা আউটপুট, -1 আর কোথায় আছে না? একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। তাহলে এটা ফাংশন, এটা ফাংশন। বুঝছো? আমি যদি এরকম করতাম, দেখো সবকিছু সেম, ধরো এখানে এরকম কিছু করে দিলাম, একটা কমা দিয়ে -1, 10, তখন এটা ফাংশন হইতো না, তখন এটা ফাংশন হইতো না। কেন? এই একটা ইনপুটের এই একটা আউটপুট, একটা ইনপুটের এই একটা আউটপুট, তখন একটা ইনপুটের দুইটা আউটপুট হয়ে যেত, বুঝছো? তখন এটা ফাংশন হইতো না, কিন্তু এখন এটা ফাংশন। কারণ কি? যতগুলা উপাদান আছে সবগুলার একটা করে আউটপুট, একটা করে আউটপুট, সুতরাং এটা ফাংশন। সুতরাং আমরা কি লিখবো? এটি ফাংশন। তারপর ডোম এস হচ্ছে এটা ডোমেইন। ডোমেইন কি? ক্রমজোড়ের প্রথম উপাদানগুলা নিয়ে যেই সেট, ক্রমজোড়ের প্রথম উপাদানগুলা নিয়ে সেট, -1 0 1। তারপর কি বলছে? রেঞ্জ এস। রেঞ্জ কি আমাকে বলো? ক্রমজোড়ের দ্বিতীয় উপাদানগুলা নিয়ে যেই সেট, -2 -1 0 1। সবাই বুঝছি না? সহজ, কিন্তু একদম সহজ, তাই না? পান্তা ভাত, পান্তা ভাত তোমাদের কাছে এগুলো পান্তা ভাত, তোমাদের কাছে এগুলা পান্তা ভাত। পরেরটায় যাই আমরা, দেখো কি বলছে? সেম জিনিস, জাস্ট এই সম্পর্কটা আলাদা করে দিচ্ছে। সবকিছু সেম, সবকিছু সেম, কোশ্চেন তুইলো না, কোশ্চেন তুইলো না, সবকিছু সেম, জাস্ট নাম্বারটা দাও, জাস্ট নাম্বারটা দাও। সবাই, এক্স কি স্বাধীন না পরাধীন? এটা আসলে ডিপেন্ড করে। সাধারণত এক্স হচ্ছে স্বাধীন, হ্যাঁ, এক্স হচ্ছে স্বাধীন, ওয়াই পরাধীন। সাধারণত আমরা এভাবে চিন্তা করি, ঠিক আছে? ওকে, বলো এটা কি হবে? বলো বলো। প্রদত্ত এস অন্যটিকে কিছু একটা করতে বলছে, সবকিছু সেম না, তাহলে কি করবা বলো তো? ইনপুট আর আউটপুটের সম্পর্ক কি? y স্কয়ার ইকুয়ালস টু x। তাহলে y এর ভ্যালু কত বলো তো? y এর ভ্যালু কত? প্লাস মাইনাস রুট এক্স। y এর ভ্যালু কত আমাকে বলো? প্লাস মাইনাস রুট এক্স, তাই না? স্কয়ার উঠালে কিন্তু প্লাস মাইনাস দিতে হয়, স্কয়ার উঠালে কিন্তু প্লাস মাইনাস দিতে হয়। তাহলে এবার আমরা সেম কাজটা করব। x এর ভ্যালু যদি -2 হয়, y এর ভ্যালু কত বলো তো? x এর ভ্যালু -2 হলে y এর ভ্যালু কত? প্লাস মাইনাস রুট ওভার অফ -2। এটা তো সম্ভবই না, এটা তো জটিল সংখ্যা। এটা কি এতে বিলং করে না? x এর ভ্যালু -1 হলে y কত? প্লাস মাইনাস রুট ওভার অফ -1। এটা কি বিলং করে এতে? না। এগুলো কিন্তু বাস্তব সংখ্যা না, এগুলাকে বলা হয় জটিল সংখ্যা, বুঝছো? এগুলাকে কি বলা হয়? এগুলাকে বলা হয় জটিল সংখ্যা। আমরা শিখবো,
আমরা জটিল সংখ্যা নিয়ে পরে শিখবো কলেজে উঠে। x এর ভ্যালু যদি 0 হয় তাহলে y এর ভ্যালু কত বলো তো? প্লাস মাইনাস রুট ওভার অফ 0। প্লাস মাইনাস 0 দিলে তো 0ই। 0 এ তো বিলং করে, হ্যাঁ। সুতরাং আমরা বলতে পারি 0,0 বিলং টু a, সরি a না, s। 0,0 বিলং টু s। বুঝলাম সবাই বুঝলাম? আচ্ছা, তারপর x এর ভ্যালু যদি 1 হয়, y কত বলো তো? প্লাস মাইনাস রুট ওভার অফ 1। তার মানে y এর ভ্যালু কত আমাকে বলো তো? প্লাস 1 আর মাইনাস 1 দুটাই এতে বিলং করে, তাই না? বলো y এর ভ্যালু কত? প্লাস 1 আর মাইনাস 1, তাই তো? এই দুটাকে আমি সেট আকারে লিখলাম, দুটাই কি এতে বিলং করে। সুতরাং আমরা লিখতে পারি আরে 1,1 belong to s, 1,-1 belong to s, তাই না? ক্লিয়ার সবাই? আমাকে বলো সবাই। দাঁড়াও, এখানে গেম নিয়ে আলোচনা করতেছ? এখানে কি গেম খেলার জায়গা? দাঁড়াও, রিবুট, ওহ কি নাম, তোমাকে রেস্ট্রিক্ট করে দিচ্ছি। ছক করে করলে হবে, হ্যাঁ ছক করে করলেও হবে। প্লাস মাইনাস কিভাবে আসে বলতেছি, খেয়াল করো। y স্কয়ার, এটার ভ্যালু যদি x হয়, তুমি যখন স্কয়ারটা উঠাবা তখন অটোমেটিক্যালি তার আগে একটা প্লাস মাইনাস আসবে এবং একটা রুট দিবা, ঠিক আছে? ফর এক্সাম্পল, ধরো আমি বললাম y স্কয়ারের ভ্যালু 9, কাকে বর্গ করলে 9 হয়? 3 কে বর্গ করলে 9 হয়, আবার -3 কে বর্গ করলেও কিন্তু 9 হয়, তাই না? তাহলে এখান থেকে আমাদের y এর ভ্যালু কি হবে জানো? প্লাস মাইনাস রুট ওভার অফ 9। 9 কে রুট করলে হয় 3, তাহলে প্লাস মাইনাস 3। বোঝা গেল? সবসময় মনে রাখবা, y স্কয়ারের ভ্যালু যদি x হয়, তুমি যদি বর্গটা উঠাতে চাও প্লাস মাইনাস রুট করতে হবে, ক্লিয়ার? এই লাইনটা বুঝো নাই? বুঝাচ্ছি সবাই মনোযোগ এদিকে, পুরা মনোযোগ এদিকে। x এর ভ্যালু যদি 1 হয় তাহলে আমাদের y এর ভ্যালু কত বলো তো? প্লাস মাইনাস রুট ওভার অফ 1, তাই না? তাহলে কত আসে বলো তো? -1 হয় আর +1 হয়। যেহেতু দুইটা জিনিস, আমি দুইটাকে একটা সেট হিসেবে লিখতে পারি, বা তুমি সেট হিসেবে না লিখলে হয়। -1 +1 এই দুইটাই তো এতে বিলং করে না? দুইটাই যদি এতে বিলং করে তাহলে 1 এর জন্য কয়টা আউটপুট? দুইটা, -1 আর +1। সুতরাং আমরা বলতে পারি 1,1 belong to s, 1,-1 belong to s। ঠিক আছে? সবাই এক্সামে এভাবেই লিখবা, বুঝছো? এক্সামে ঠিক এভাবেই লিখবা, তাহলেই হবে। আচ্ছা, তাহলে এবার x এর ভ্যালু কত? 2 হলে আমাদের y এর ভ্যালু কত? প্লাস মাইনাস রুট 2। আচ্ছা, এটা না লিখলেও হয়, তুমি সরাসরি এখানে বিলংস টু a লিখে দেবা, তাহলেই হয়। বুঝছো? এই যে প্লাস মাইনাস রুট 1 না, এটা যদি করো তাহলে প্লাস মাইনাস 1 হয়। এই প্লাস মাইনাস 1 বিলংস টু a, এটা বলে দিলেই হবে। ওকে, প্লাস মাইনাস রুট 2 কি এতে বিলং করে না? সুতরাং আর কিছু লেখার দরকার নেই। সুতরাং আমাদের যেই s, সেই s সেটটা কেমন হবে বলো তো? s যেই অন্য এটা -2 এর জন্য আউটপুট এতে বিলং করে না, -1 এর জন্য আউটপুট এতে বিলং করে না, 0 এর জন্য আউটপুট এতে বিলং করে, তাহলে 0,0। 1 এর জন্য আউটপুট দুইটা আসে, +1 -1 দুইটাই এতে বিলং করে, সুতরাং 1,1 1,-1। ঠিক আছে? এটাই কি আমাদের s অন্যয়, শুধু রুট দিলে হবে না,
শুধু রুট দিলে হবে না, এটা ম্যাথমেটিক্সের নিয়ম, বুঝছো? সবসময় মনে রাখবা। রুট 9 এর ভ্যালু কত বলো তো? রুট 9 এর ভ্যালু কিন্তু 3, খালি 3, প্লাস মাইনাস 3 না, খবরদার। রুট করলে সবসময় পজিটিভ নাম্বার পাওয়া যায়, রুট করলে সবসময় পজিটিভ পাওয়া যায়। এটার ভ্যালু কখনোই প্লাস মাইনাস 3 না, খালি 3। আচ্ছা, এবার আমাকে বলো তো এক্স স্কোয়ার ইকুয়ালস টু 9, আমি এই জিনিসটা সমাধান করব, তার মানে কি এক্স স্কোয়ার সমান 9, কাকে বর্গ করলে 9 পাওয়া যায় সেটা চাচ্ছি না। আমাকে বলো তো এক্স স্কোয়ার সমান 9, এক্স স্কোয়ার সমান 9, এটা তো একটা সমীকরণ। সমীকরণটা তুমি সমাধান করে এক্স এর ভ্যালুটা বের করতে চাচ্ছ। এক্সটা তো অজানা রাশি, তাই না? আমাকে বলো এক্সটা তো অজানা রাশি, তাই তো? তুমি কি করতে চাচ্ছ? এক্স এর ভ্যালুটা বের করতে চাচ্ছ, তাই না? আমাকে বলো তো তুমি কি করতে চাচ্ছ? এক্স এর ভ্যালুটা বের করতে চাচ্ছ। এটার মানে হচ্ছে কাকে বর্গ করলে 9 পাবা? 3 কে বর্গ করলে 9 পাও, আবার -3 কে বর্গ করলেও কিন্তু 9 পাও, তাই না? তাহলে এক্স এর ভ্যালু কি প্লাস মাইনাস 3 হওয়া উচিত, তাই না? আমাকে বলো এই জিনিসটা সমাধান করা মানে কি? এক্স এর সেই মানটা বের করা যাকে বর্গ করলে 9 হয়, তাই না? বলো তো অজানা রাশি চলক, এক্স এর মানটা একটু বের করা লাগবে, এক্স এর সেই মানটা বের করা লাগবে যাকে বর্গ করলে 9 হয়। তুমি যদি এরকম লেখো x = √9, তাহলে এক্স এর ভ্যালু কত আসে? জাস্ট 3, শুধু 3 আসে। শুধু 3 কে বর্গ করলে কি 9 হয়? হয়। আবার -3 কে বর্গ করলেও 9 হয়। -3টা ভ্যানিশ হয়ে গেছে না এখানে, এই জন্য প্লাস মাইনাস দিতে হবে। বুঝছো আমার কথা সবাই? বুঝছো? ওকে, ঠিক আছে, ঠিক আছে। এবার আমাকে বলো এই যে এটা কি ফাংশন হবে? এটা কি ফাংশন হবে? বলো তো, বলো তো। একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের দুইটা আউটপুট হয়ে গেছে, তাই না? 1 এর জন্য দুইটা আউটপুট পাইছো, 1 এর জন্য কয়টা আউটপুট পাইছো? দুইটা আউটপুট পাইছো, তাই না? সুতরাং এটা ফাংশন না, সুতরাং এটা ফাংশন নয়, এটা ফাংশন নয়। এবার ডোমেইন বাইর করো। ডম এস, ডম এস সমান কত? 0 1। রেঞ্জ এস কত সমান বলো তো? 0 1 -1, 0 1 -1। ঠিক আছে, ক্লিয়ার? সবাই বুঝছো? আমাকে বলো তো। ঠিক আছে, হোমওয়ার্ক দিব, হোমওয়ার্ক দিব। এই দুইটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? পারবা? আমাকে বলো পারবা? তোমার কিন্তু মুখে মুখেই পারা উচিত। y = x², -2 বসালে 4 হয় না, খেয়াল করো, দেখো কেমনে কেমনে করি। এটাই তো, এখানে x বসালে আউটপুট পাবা। যারা একটু অ্যাডভান্সড আছো, যারা একটু এখনো একটু ফাঁকিবাজ ফাঁকিবাজ আছো, পরে দেখো আমি কেমনে করি। -2 বসালে 4, 4 কি এখানে আছে? না। -1 বসালে, -1 বসালে 1 সেটা আছে, তাহলে -1, 1। 0 বসাইলে 0 আছে, আছে। 0 বসাইলে 0, 1 বসাইলে 1 আছে, আছে। 1 বসাইলে 1, 2 বসাইলে 4, 4 এখানে আছে না, 4 এখানে আছে না। তাহলে এই অন্যটা হচ্ছে এটা। ডোমেইন কত? -1 0 1, রেঞ্জ কত? 1 0। শেষ। বুঝলাম? সেম ভাবে দেখো এটা কেমনে করবা। y = x - 1 না? দেখো তো এটা কি করছি? এটা তো করছি, একটু আগেই করছি, অনেকটা এরকমই ছিল, অনেকটা এরকম ছিল। ক্লিয়ার? এসএস নিবা? নাও। এসএস নিবা? নাও। তারপর দেখো একই রকম নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেইন রেঞ্জ বের করো। পারবা না? এটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। নিচের অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেইন রেঞ্জ বের করো। ডোমেইনে -1 হলো না কেন? কোনটায়?
ডোমেনে -1 হলো না কেন? কোনটার কথা বলতেছো? এখানে কি ডোমেনে -1 আছে? 0 1 1 -1 কোথায়? ফাহিম বুঝছো? ঠিক আছে। আচ্ছা, গত ক্লাসেই আমরা একটা জিনিস পড়ছিলাম। সেটা হচ্ছে ডোমেইন, কোডোমেইন, রেঞ্জ। মনে আছে সবার? ভাইয়া সাইড দেন, এসএস নেই। আমি তো ক্লাস শেষে এই স্লাইডটা দিয়ে দিব। তোমার কাছে তো স্লাইডই থাকবে। এসএস দিয়ে কি করবা? পিডিএফ থাকবে না পুরাটা? আচ্ছা, ডোমেইনটা কি ছিল বলো তো? এই যাদের ইনপুট আছে সেটাই কি ডোমেইন, তাই না? যাদের ইনপুট আছে সেটাই ডোমেইন, তাই না? তাহলে এখানে ডোমেইন কি? 1 আর 2। কোডোমেইন কি বলো তো? প্রথমত ডোমেইন কি? যাদের আউটপুট আছে, যেই ইনপুটগুলোর আউটপুট আছে সেটাই কি ডোমেইন। 1, 2, তাই না? 3 কিন্তু ডোমেইন না। বুঝছো? যাদের আউটপুট আছে ওরাই ডোমেইন। কোডোমেইন কি? দ্বিতীয় সেটটা কোডোমেইন। দ্বিতীয় যেই সেটটা বি সেট পুরাটাই কোডোমেইন, অর্থাৎ এই পুরাটা সেটা কি কোডোমেইন। আমাদের যেই দ্বিতীয় সেটটা আউটপুট থাকুক না থাকুক সবাই কি আমাদের কোডোমেইন। ডোমেইন কতটুকু? জাস্ট এতটুকু। আচ্ছা, রেঞ্জ কতটুকু? ডোমেইনের ইনপুটগুলা দিলে যাদেরকে আউটপুট হিসেবে পাবা, ডোমেইনের ইনপুটগুলা দিলে যাদেরকে আউটপুট হিসেবে পাবা, ডোমেইনের ইনপুট হিসেবে দিলে কাদের আউটপুট পাইছো? এবিসি, ডি কে কিন্তু আউটপুট হিসেবে পাও নাই। এটাই হচ্ছে রেঞ্জ। এখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি, রেঞ্জ কিন্তু কোডোমেইনের উপসেট, তাই না? রেঞ্জ কিন্তু কোডোমেইনের উপসেট হবে সব সময়, কারণ কোডোমেইন হচ্ছে দ্বিতীয় সেট পুরাটা, রেঞ্জ ওই সেটের মধ্যে কিছু একটা। তাহলে আমরা বলতে পারি না রেঞ্জ হচ্ছে কোডোমেইনের উপসেট। ক্লিয়ার? কোডোমেইনের উপসেট সবাই বুঝছি? আচ্ছা, এবার আমরা ইম্পর্টেন্ট একটা টপিকে যাব। তোমরা হায়ার ম্যাথস অলরেডি পড়ছো ফাংশন, একক ফাংশন, সার্বিক ফাংশন। ফাংশন, একক ফাংশন, সার্বিক ফাংশন। ইংলিশ হচ্ছে এটা তো ফাংশন, এটা হচ্ছে ওয়ান ফাংশন, এটা হচ্ছে অন টু ফাংশন বা সার্বিক ফাংশন। এগুলো হায়ার ম্যাথসে পড়ছো, জাস্ট ছোট্ট একটা রিক্যাপ করাই। প্রথমত আমাদের প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে রিলেশন বা অন্বয়। ঠিক আছে? এই অন্বয় যদি স্পেশাল একটা বৈশিষ্ট্য মানে তাহলে সেটা কি হয়? তাহলে সেটা হয় ফাংশন। রিলেশন বা অন্বয় সেটা যদি স্পেশাল একটা কন্ডিশন মানে, তাহলে সেটা কি হয়? ফাংশন। স্পেশাল কন্ডিশনটা কি আমাকে বলতে পারবা? প্রত্যেকটা ইনপুটের একটা আউটপুট, তাই না? বলো। রিলেশন একটা স্পেশাল বৈশিষ্ট্য। বৈশিষ্ট্যটা কি? প্রত্যেক ইনপুটের একটা আউটপুট, কমও না বেশিও না। এটা যদি হয় তাহলে ওই রিলেশনটাকে আমরা কি বলি? ফাংশন। ওই অন্বয়টাকে আমরা কি বলি? ফাংশন। এবার ফাংশনের মধ্যে আবার দুইটা স্পেশাল ক্যাটাগরি আছে। ফাংশন হওয়ার পর সেটাকে আবার দুইটা স্পেশাল ক্যাটাগরিতে ভাগ করা যায়। একটা হচ্ছে একক ফাংশন, একটা হচ্ছে সার্বিক ফাংশন। ফাংশন হওয়ার পর ওয়ান ফাংশন, এটা কিন্তু একটা ফাংশন। একক ফাংশন, নাম শোনো, একক ফাংশন। তাহলে একক হওয়ার জন্য আগে ফাংশন হওয়া লাগবে। বলো, একক হওয়ার জন্য আগে ফাংশন হওয়া লাগবে, তারপর কিছু একটা, তারপর হচ্ছে সার্বিক ফাংশন। আমার মধ্যে ফাংশন আছে, তার মানে আগে এটা ফাংশন, তারপরে আরো কিছু একটা।
আগে এটা ফাংশন, তারপর আরেক কিছু একটা। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে। এক এক ফাংশন হওয়ার শর্ত হচ্ছে এবার প্রত্যেকটা আউটপুটের একটা ইনপুট থাকা লাগবে। প্রত্যেকটা আউটপুট এর একটা ইনপুট থাকা লাগবে, তাহলে সেটা হবে এক এক ফাংশন। আর সার্বিক ফাংশন কখন হবে? যদি কোডোমেইন আর রেঞ্জ সমান হয়। কোডোমেইন আর রেঞ্জ সমান হয় তবে সেই ফাংশনটাকে আমরা বলবো সার্বিক ফাংশন। সার্বিক ফাংশন, সবাই ছকটা তোলো। প্রথমত সবার উপরে আছে হচ্ছে অন্বয়, এরা সবাই অন্বয়, এরা সবাই অন্বয়। স্তন্যপায়ী প্রাণী পড়ো না? স্তন্যপায়ী প্রাণীর নিচে কি থাকে? মানুষ, আরো অনেক হাবিজাবি থাকে, সবাই কিন্তু স্তন্যপায়ী প্রাণী, তাই না? তাই তো, এরকম ধরো স্তন্যপায়ী প্রাণী, মানুষও স্তন্যপায়ী প্রাণী, কুকুরও স্তন্যপায়ী প্রাণী। তা আমরা বলতে পারি না সকল কুকুরই স্তন্যপায়ী প্রাণী, কিন্তু সকল স্তন্যপায়ী প্রাণী কুকুর না, ব্যাপারটা এরকম। রিলেশন সবার উপরে, এটা একটা বিশেষ বৈশিষ্ট্য মানলে সেটা ফাংশন। বুঝছো বৈশিষ্ট্যটা কি? প্রত্যেক ইনপুটের একটা আউটপুট, কমও না বেশিও না। এবার ফাংশন হওয়ার পরে, ফাংশন হওয়ার পরে সে যদি আরেকটা স্পেশাল বৈশিষ্ট্য মানে যে প্রত্যেকটা আউটপুটের একটা ইনপুট, তবে সেটা ওয়ান ওয়ান ফাংশন বা এক এক ফাংশন। আর যদি কোডোমেইন আর রেঞ্জ সমান হয়, তাহলে সেটা কি? সার্বিক ফাংশন বা অনটু ফাংশন। সার্বিক ফাংশন বা অনটু ফাংশন। সবাই কি বুঝছি? একটু 10 সেকেন্ড তাকায় থাকো, একটু 10 সেকেন্ড তাকায় থাকো এটার দিকে। ওকে ওকে, তাহলে এবার আমরা দেখব কোনটা ফাংশন, কোনটা এক এক ফাংশন, কোনটা সার্বিক ফাংশন। ঠিক আছে, তুমি ফার্স্টে কি দেখবো? কোনটা ফাংশন, কোনটা এক এক ফাংশন, কোনটা সার্বিক ফাংশন। প্রথমত খেয়াল করি এটা কি ফাংশন? এটা কি ফাংশন? একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, তার মানে এটা ফাংশন। তার মানে এটা ফাংশন। প্রথম টিক দিয়ে আমি বুঝাবো এটা ফাংশন, প্রথম টিক দিয়ে আমি বুঝাবো এটা ফাংশন। ফাংশন ফাংশন, এটা কি এক এক ফাংশন? এই আউটপুটের একটা ইনপুট, এই আউটপুটের একটা ইনপুট, এই আউটপুটের একটা ইনপুট, এই আউটপুটের একটা ইনপুট, তাহলে প্রত্যেকটা আউটপুটের একটা ইনপুট, তাহলে এটা এক এক ফাংশন। দ্বিতীয় টিক দিয়ে আমি বুঝাবো এক এক কিনা। বুঝছো? প্রথম টিক বা ক্রস সেটা দিয়ে বোঝানো হবে ফাংশন কিনা, ফাংশন হলে টিক, না হলে ক্রস। পরেরটা দিয়ে বুঝাবো ওয়ান ওয়ান কিনা বা এক এক কিনা, টিক হলে এক এক, না হলে না। তারপরেরটা দিয়ে বুঝাবো সার্বিক কিনা, টিক হলে সার্বিক, না হলে সার্বিক না, না হলে সার্বিক না। ঠিক আছে, আচ্ছা এটা কি সার্বিক ফাংশন? বলো তো কোডোমেইন কতটুকু? কোডোমেইন কতটুকু? এতটুকু। রেঞ্জ কতটুকু? এগুলাই কিন্তু রেঞ্জ। তাহলে কোডোমেইন রেঞ্জ সমান? আমাকে বলো, কোডোমেইন রেঞ্জ সমান? বলো তো সমান। তার মানে এটা সার্বিক ফাংশন, এটা সার্বিক ফাংশন। ঠিক আছে, বোঝা গেল? এটা তো আমি চিত্র আকারে দিছি। তোমাকে যদি আমি চিত্র না দিয়ে সেট গঠন পদ্ধতি বা তালিকা পদ্ধতিতে দিতাম, পারতা? এগুলা কি যদি এই ক্রমজোড়ের সেট আকারে দিতাম, এটারে ক্রমজোড়ের সেট আকারে প্রকাশ করলে কেমন হবে বলো তো? এই জিনিসটাকে ক্রমজোড়ের সেট আকারে প্রকাশ করলে 1, b 2, a 3, c 4, d। আমি যদি এভাবে দিতাম, পারতা না তুমি বের করতে? পারতা তো? পারতা, তাই না? তারপর দেখি এটা কি ফাংশন? একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের দুইটা আউটপুট হয়ে গেছে, সর্বনাশ। তাহলে এটা কি ফাংশন হইল? একটা ইনপুটের দুইটা আউটপুট হয়ে গেছে, হইল না। এবার দেখি এক এক ফাংশন কিনা, এক এক ফাংশন কিনা। একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুট, এই যে এই আউটপুটের কি একটা ইনপুট, এই আউটপুটের একটা ইনপুট, এক এক ফাংশন না? বলো তো এক এক ফাংশন না? এই কই তোমার না বলতেছো কেন? এটা এক এক ফাংশন না? এই যে এই ইনপুটের এই আউটপুটের কয়টা ইনপুট? একটা। এই আউটপুটের কয়টা ইনপুট? একটা।
এই আউটপুটের কয়টা ইনপুট? একটা। এই আউটপুটের কয়টা ইনপুট? একটা। তো এক এক ফাংশন, এক এক, তারপরে কি লেখা? ফাংশন। তাহলে এক এক হওয়ার লাগে আগে ফাংশন হওয়া লাগবে। তো ফাংশনই না, তাহলে এক এক কেমনে হবে? এটা ফাংশনই না, এক এক কেমনে হবে? তো সার্বিক ফাংশন তো ফাংশনই না, সার্বিক কেমনে হবে? বুঝছো? আচ্ছা, তারপরেরটাই যাই। বলো এটা কি ফাংশন? এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট। সুন্দর, এটা ফাংশন। সুন্দর, এটা ফাংশন। এটা কি এক এক ফাংশন? এটা কি এক এক ফাংশন? এটা কি এক এক ফাংশন? এই আউটপুটের একটা ইনপুট, এই আউটপুটের একটা ইনপুট, এই আউটপুটের দুইটা ইনপুট হয়ে গেছে। খেয়াল করছো? এই আউটপুটের দুইটা ইনপুট হয়ে গেছে। আমার কথা কি ছিল? প্রত্যেক আউটপুটের একটা ইনপুট, তাই না? প্রত্যেক আউটপুটের একটা ইনপুট, কমও না বেশিও না। তাহলে এই আউটপুটের তো দুইটা ইনপুট হয়ে গেল, তাহলে এটা এক এক ফাংশন হইলো? এক এক ফাংশন হইলো না। এটা কি সার্বিক? এটা কি সার্বিক? এটার কোডোমেইন কতটুকু? এতটুকু। এটার রেঞ্জ কতটুকু? এতটুকু। হ্যাঁ, কোডোমেইন রেঞ্জ সমান, সুতরাং এটা সার্বিক। সুতরাং এটা সার্বিক। সুতরাং এটা সার্বিক। ঠিক আছে? কোডোমেইন বলো, ফাংশন এক এক সার্বিক। তোমরা ওই যে টিক চিহ্ন ক্রস চিহ্ন দিচ্ছ না, ওটা দিয়ে দেখাও। তিনটাই বলো, তিনটাই বলো। এটা কি ফাংশন? এটা কি ফাংশন? বলো তো ফাংশন। একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট, একটা ইনপুটের একটা আউটপুট। এই ইনপুটের কোনো আউটপুট নেই। গাছ ছাড়া আম সম্ভব? সুতরাং এটা ফাংশন না। ফাংশন না। ফাংশন যদি না হয় এক এক হবে? সার্বিক হবে না। ওকে ওকে, দেখি ওটা, এটা মনোযোগ দাও। একটা ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট, এই ইনপুটের একটা আউটপুট। সুতরাং এটা ফাংশন। টিক। এটা কি এক এক? একটা আউটপুট আর একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট। এটা কিন্তু আউটপুট না, খবরদার। তাহলে এটা কি এক এক? হ্যাঁ, এটা এক এক ফাংশন। ইম্পর্টেন্ট, এটা এক এক ফাংশন, এক এক ফাংশন। একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট, একটা আউটপুটের একটা ইনপুট। এটা কিন্তু আউটপুট না, সার্বিক ফাংশন। এটার কোডোমেইন কতটুকু? পুরাটা। কোডোমেইন কতটুকু? পুরাটা। ডোমেইন রেঞ্জ কতটুকু? এতটুকু। তাহলে কোডোমেইন রেঞ্জ সমান না, কোডোমেইন রেঞ্জ সমান না। সুতরাং এটা সার্বিক না, সুতরাং এটা সার্বিক না। তারপর এটা তো ফাংশনই না। ক্রস ক্রস ক্রস। ক্লিয়ার? সবাই 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 আমাকে বলো, বুঝছো? 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 সবাই বুঝছো? আচ্ছা, ঠিক আছে। এবার আমরা দেখব ফাংশনের প্রকাশ। ছোট্ট একটা টপিক। টাইটেল দাও, ফাংশনের প্রকাশ। নাম দাও। ফাংশনের প্রকাশ। আমরা 10 মিনিট ক্লাস করি, ছুটি আজকে। ফাংশনের প্রকাশ। ফাংশন কিভাবে প্রকাশ করা হয় জানো? প্রথমত ফাংশনের একটা নাম দেওয়া হয়। ফাংশনের নামটা ধরো এফ। ফাংশনের একটা নাম, তারপর একটা কোলন দেয়। কোলন মানে হচ্ছে সাচ দ্যাট। সাচ দ্যাট। ফাংশন কি একটা সম্পর্ক না? আমাকে বলো, ফাংশন কি একটা সম্পর্ক না? এটা স্পেশাল ধরনের অন্বয়। এটা স্পেশাল ধরনের অন্বয়। অন্বয় কি কি হয়? দুইটা সেটের মধ্যে অন্বয় হয় না? অন্বয় কি দুইটা সেটের মধ্যে হয়, যে এ সেট বি সেট, এ সেট বি সেট, এ সেট বি সেট, তাই তো? অন্বয় বা সম্পর্ক দুইটা সেটের মধ্যে হয়। তাহলে এটা একটা সেট, এটা একটা সেট। এটা হচ্ছে প্রথম সেট, এটা হচ্ছে দ্বিতীয় সেট। এটা হচ্ছে প্রথম সেট, এটা হচ্ছে দ্বিতীয় সেট, তাই না? আমাকে বলো বলো বলো, অন্বয় কি হয়? দুইটা সেটের মধ্যে হয়। প্রথমে একটা সেট থাকে, দ্বিতীয় একটা সেট থাকে। তাহলে ফাংশনও কি দুইটা সেটের মধ্যেই হবে? ফাংশন কি একটা বিশেষ ধরনের অন্বয়। তাহলে ফাংশনকে প্রকাশের উপায় কি? প্রথমত ফাংশনের একটা নাম দিবা। অন্যের যেমন নাম দেয় এস, তো ফাংশনের একটা নাম দিবা। তারপর তুমি বলবা এই ফাংশনটা কোন কোন সেটের মধ্যে সম্পর্ক বোঝায়। এ একটা তীর চিহ্ন, বি, তার মানে এই ফাংশনটা এ সেট আর বি সেটের মধ্যে একটা সম্পর্ক বোঝায়। বুঝলাম? আমি ফাংশনের নাম দিছি। প্রথম জিনিস হচ্ছে ফাংশনের নাম। তারপর বুঝালাম এই ফাংশনের নাম এটা কি সাচ দ্যাট, এমন যেন, এই ফাংশনটা এমন যেন, এই ফাংশনটা এ আর বি সেটের মধ্যে সম্পর্ক বোঝায়। এবং তোমাকে ফাংশনের একটা ডেফিনেশন দিয়ে দিতে হবে। ডেফিনেশন মানে হচ্ছে শর্তটা। তোমাদের মনে আছে?
অন্যয়ের ক্ষেত্রে প্রত্যেকটা অন্যয় একটা শর্ত থাকতো, প্রত্যেকটা অন্যয় একটা শর্ত থাকতো, মনে আছে? মনে আছে? একটু মনে করে দেখো, এই সেই শর্তটা যেখানে তুমি ইনপুট দিলে আউটপুট পাবা, তাই না? এই সেই শর্তটা যেখানে ইনপুট দিলে আউটপুট পাবা। আমরা ইনপুটটাকে এক্স চিন্তা করি, সাধারণত আউটপুটটাকে ওয়াই চিন্তা করি। আমরা ইনপুটটাকে এক্স চিন্তা করি, আউটপুটটাকে ওয়াই চিন্তা করি, তাই না? এবং তুমি ধরো এরকম কিছু একটা দিয়ে দিলা, ওয়াই ইকুয়ালস টু এক্স এর একটা ফাংশন, ধরো 2x + 1, এভাবেও দেওয়া যেতে পারে, বা আমাদের আউটপুটটা কি ওয়াই না, তাই তো? আমরা এভাবে লিখতে পারি, এই ফাংশনটা এক্স ইনপুট নিবে এবং আউটপুট হিসেবে এফ অফ এক্স দিবে, বুঝছো? আমাদের এই ফাংশনটা এটাই হচ্ছে সেই ফাংশনটা যেটা ইনপুট হিসেবে কি নিচ্ছে এক্স, আউটপুট হিসেবে কি দিচ্ছে ওয়াই, বা ওয়াই কে আমরা এফ অফ এক্স হিসেবে দেখাতে পারি। ফাংশন অফ এক্স, এক্স ইনপুট নিবে আউটপুট হিসেবে, সো ওয়াই ইকুয়ালস টু 2x + 1 এভাবেও লিখতে পারো, বা এফ অফ এক্স সমান 2x + 1 এভাবেও লিখতে পারো, ক্লিয়ার? সবাই আমাকে বলো, বুঝতে পারছো? এখান থেকে বলো তো, তুমি কি বলতে পারো এই ফাংশনটার কোডোমেইন কে? আতিফুল ইসলাম, দাঁড়াও, তোমাকে রেস্ট্রিক্ট করে দিতেছি। পড়াশোনার বাইরে কমেন্ট করবা, সাথে সাথে রেস্ট্রিকশন খাই যাবা। এই ফাংশনটার কোডোমেইন হচ্ছে বি, তাই না? ডোমেইন কি তুমি কিন্তু এখনো জানো না। ওকে, আচ্ছা ঠিক আছে। তো সাধারণত এই পার্টগুলা পরবর্তীতে আর লেখা হয় না, জাস্ট এতটুকুই লেখা হয়, হ্যাঁ, সাধারণত পরবর্তীতে এই জিনিসটা আর লেখা হয় না, বুঝছো সবাই? তো আমি একটা ফাংশন লিখি, এরকম ফাংশন লিখি, f such that 1 2 3 4, তারপর হচ্ছে 1 4 9 16, এবং f of x equals to x square। এটা কিন্তু একটা ফাংশন, তাই না? বলো তো, যেই ফাংশনটা এই সেট আর এই সেটের মধ্যে একটা সম্পর্ক বোঝায়, এবং f of x সমান x স্কয়ার, এবং f of x সমান x স্কয়ার, ঠিক আছে? ক্লিয়ার? বুঝতে পারলাম? ক্লিয়ার তো? এখন বড় হয়ে গেলে এগুলা লেখা হয় না, বড় হয়ে গেলে ওই হাবিজাবি কিচ্ছু লেখে না, জাস্ট ফাংশনটা এরকম দিয়ে দেয়। ধরো f of x একটা ফাংশন, ধরো আমাদের একটা ফাংশন f of x সমান x + 1 বাই x - 1, এটা একটা ফাংশন। আমি আরো কিছু ফাংশন লিখি, ধর আরেকটা ফাংশনের নাম দিলাম p of x equals to x³ + 3x স্কয়ার, + 3x স্কয়ার, আর নিচে হচ্ছে x + 1, আর নিচে হচ্ছে x + 1, ঠিক আছে? এগুলো হচ্ছে ফাংশন। এখন ফাংশনের মান নির্ণয়, হ্যাঁ দেখো, x ইনপুট দিলে, খেয়াল করো, x ইনপুট দিলে আমি আউটপুট পাবো এইটা। এখন আমি যদি বলি x এর জায়গায় 3 বসাইলে আমি আউটপুট কি পাবো, x এর জায়গায় 3 বসালে আমি আউটপুট কি পাবো, তুমি কি করবা জানো? x এর জায়গায় 3 বসাই দিবা, f of x এর জায়গায় কত বসালা? 3, তাহলে উপরে কত হয়? 3 + 1 বাই 3 - 1, দেখো তো কত হয়? 4/2 বাদ 2, ঠিক আছে? তাহলে 3 ইনপুট বসালে আউটপুট কত? 2। তাহলে বলো, আমি যদি p of 0 বের করতে বলি, তুমি পারবা? x এর জায়গায় এখানে 0 বসাইছো, ওখানেও কি x এর জায়গায় 0 বসাবা, 0 + 0 বাই 0 + 1, তাহলে কত হয়? 0। তাহলে কত হয়? 0। সবাই বুঝলাম? আমাকে বলো, সবাই কি বুঝলাম? ফাংশনের মান নির্ণয়, ঠিক আছে। ছোট্ট একটা অঙ্ক আছে, দেখো,
f of x equals to এটা দ্বারা বর্ণিত ফাংশনের জন্য f of 1, f of 5, f of 10 বের করতে পারবা? পারবা? এর পরেরটা পারবা? এটা হোমওয়ার্ক দিলাম, নেক্সট ক্লাসের শুরুতে আমি এটা করাই দিব। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হলো, ঠিক আছে? তো এই চ্যাপ্টারে আমাদের আর একটা ক্লাস লাগবে, নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দিব। হ্যাঁ, এরপর জাস্ট রিভিউ ক্লাস হবে, এরপর জাস্ট এই চ্যাপ্টারটার উপর একটা রিভিউ ক্লাস যেখানে আমরা সিকিউ এমসিকিউ সলভ করব। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।